নজর রাখবো যে খবরের দিকে। ভোর রাত পর্যন্ত মিটিং হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব। সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক চলেছে ভোর রাত পর্যন্ত। আজ ভোর 3:30 পর্যন্ত চলে প্রার্থী বাছাইয়ের জন্য বৈঠক। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি 3:45 নাগাদ বিশ্রাম নিতে চলে যান তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভোর রাত পর্যন্ত মিটিং চলে। সকাল 7:30 নাগাদ প্রধানমন্ত্রী বেরোবেন, আর তার আগে 3:30 পর্যন্ত প্রায় প্রার্থী বাছাইয়ের বৈঠক চলে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি ইতিমধ্যেই আজ ভোর রাত পর্যন্ত সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রীতিশ। কি আপডেট রয়েছে এই বিষয়ে? কাল ভোর রাত পর্যন্ত যে সেন্ট্রাল ইলেকশন কমিটি রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সেন্ট্রাল ইলেকশন কমিটি, সেই সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রায় ভোর 3:30 পর্যন্ত বৈঠক চলে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা আজকে প্রথম দফার যে প্রার্থী তালিকা, যেটা আগেই আমরা প্রথম সিএনএ জানিয়েছিলাম যে 29 তারিখ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এ রাজ্যে সভা করতে আসছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ, এবং তার আগেই হয়তো আরামবাগ এবং কৃষ্ণনগরে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। এবং সে মতোই যেটা দেখতে পাওয়া গেল যে আজকে ভোর 3:30 পর্যন্ত বৈঠক হয় সেন্ট্রাল ইলেকশন কমিটি। সেই সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3:30 পর্যন্ত। 3:45 নাগাদ তিনি বিশ্রাম নিতে যান এবং ইতিমধ্যেই 7:30টার সময় তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে বেরোবেন দিল্লি থেকে, এবং ঝাড়খণ্ডের যে প্রথম জনসভা সেই জনসভা তিনি করবেন। এবং ঝাড়খণ্ডের যে জনসভা সেই জনসভাও কিন্তু নির্বাচনী জনসভা, এবং তারপর সেখান থেকে সরাসরি তিনি এখানে আসবেন। এবং সার্বিকভাবে যেটা বিজেপি সূত্রে খবর যে আজকেই প্রথম দফার যে প্রার্থী তালিকা, সেই প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হয়ে যাবে এবং সেই প্রার্থী তালিকার মধ্যে অবশ্যই আরামবাগ এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর, এই দুটো জায়গারও যে প্রার্থীদের নাম, সেই প্রার্থীদের নাম থাকবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ প্রীতিশ।